এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 14 পরিপাক এবং শোষণ। তো এই অধ্যায়ে আজকে যে টপিকটি আমি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে অগ্নাশয়। তাহলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটিকে চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। তো এই যে অগ্নাশয়, এই অগ্নাশয় আমরা ছোটবেলার থেকেই পড়ে এসেছি, তাই না? যে অগ্নাশয় হচ্ছে একটি মিশ্র গ্রন্থির উদাহরণ, বা একটি মিশ্র গ্রন্থি হলো অগ্নাশয়। তাহলে অগ্নাশয় হচ্ছে একটি মিশ্র গ্রন্থি। কি বললাম? অগ্নাশয় হচ্ছে একটি মিশ্র গ্রন্থি, তাই তো? তো এই যে মিশ্র গ্রন্থি, এটি কিসের সমন্বয়ে গঠিত? এটি গঠিত বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি, এই দুই গ্রন্থির সমন্বয়ে গঠিত। একটি বহিঃক্ষরা গ্রন্থি এবং একটি অন্তঃক্ষরা গ্রন্থির সমন্বয়ে এই মিশ্র গ্রন্থিটা গঠিত। ক্লিয়ার? তার মানে অগ্নাশয় হচ্ছে একটি মিশ্র গ্রন্থি, তাই তো? তো এই অগ্নাশয়ের যে বহিঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে, এটি কিন্তু একটি জটিল নলাকার গ্রন্থি। কি বললাম? এটি জটিল নলাকার গ্রন্থি। এটি জটিল নলাকার গ্রন্থি। ক্লিয়ার? তো এই যে জটিল নলাকার গ্রন্থি নামক যে অগ্নাশয়, ঠিক আছে, এর প্রধান যে নালী দিয়ে অগ্নাশয় রসটা ক্ষরিত হয় তাকে কি বলা হয়? অগ্নাশয়ের প্রধান নিঃসরণ নালী যাকে বলা হয় উইসরাং নালী বা উইসরাং ডাক্ট। যাকে কি বলা হয়? উইসরাং নালী। যাকে কি বলা হয়? উইসরাং নালী। এটি সমস্ত অগ্নাশয় জুড়েই অবস্থিত। বললাম এটি সমগ্র অগ্নাশয় জুড়েই অবস্থিত। তো এই উইসরাং নালী কি করে? এই উইসরাং নালীটা সাধারণ পিত্তনালীর সাথে যুক্ত হয়। এই উইসরাং নালী সাধারণ পিত্তনালীর সাথে যুক্ত হয়ে কি গঠন করে? গঠন করে অ্যাম্পুলা অফ ভার্টার। কি গঠন করে? গঠন করে অ্যাম্পুলা অফ ভার্টার। গঠন করে অ্যাম্পুলা অফ ভার্টার। ক্লিয়ার? এই অ্যাম্পুলা অফ ভার্টার যেরকম গঠন করে, সেরকম এই উইসরাং নালী এবং সাধারণ পিত্তনালী এই অ্যাম্পুলা অফ ভার্টারে কিন্তু উন্মুক্ত হয়। কি হয়? অ্যাম্পুলা অফ ভার্টারে উন্মুক্ত হয়। বুঝতে পেরেছ? এরপরে দেখো, এই অ্যাম্পুলা অফ ভার্টার আবার ডিওডিনামের দ্বিতীয় অংশে উন্মুক্ত হয়। এই অ্যাম্পুলা অফ ভার্টার আবার কোথায় উন্মুক্ত হয়? ডিওডিনামের দ্বিতীয় অংশে। ডিওডিনামের দ্বিতীয় অংশে এই অ্যাম্পুলা অফ ভার্টারটা উন্মুক্ত হয়। ক্লিয়ার? তো দেখো, এই যে অগ্নাশয় রূপ যে মিশ্র গ্রন্থি, এটি কিন্তু পুরোটা এই রূপেই কমপ্লিট হয়ে গেল। তো এই অগ্নাশয় বা মিশ্র গ্রন্থি রূপে যে অগ্নাশয়, এটি বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি দ্বারা গঠিত, তাই তো?
তো এই দেখো, বহিঃক্ষরা গ্রন্থি কিন্তু জটিল নলাকার গ্রন্থি এক ধরনের, ঠিক আছে। অগ্নাশয়ের যে প্রধান নিঃসরণ নালী, যেখান থেকে অগ্নাশয় রস ক্ষরিত হয়, তাকে বলা হয় উইসরাং নালী, যেটি সমগ্র অগ্নাশয় জুড়ে অবস্থান করে। এই উইসরাং নালী কি করে? সাধারণ পিত্তনালীর সাথে যুক্ত হয়ে গঠন করে অ্যাম্পুলা অফ ভাটার এবং সেখানেই উন্মুক্ত হয়। ক্লিয়ার? এই অ্যাম্পুলা অফ ভাটার এবার ডিওডিনামের দ্বিতীয় অংশে উন্মুক্ত হয়। কি হয়? উন্মুক্ত হয়। এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে অগ্নাশয়ের কলাস্থান বা হিস্টোলজি অফ প্যানক্রিয়াস। তো এই হিস্টোলজি অফ প্যানক্রিয়াসে এই অগ্নাশয় অনেকগুলি থলি নিয়ে গঠিত। সেই থলিগুলো দেখতে এরকম গোলাকার, ঠিক আছে, যার চারপাশে কি থাকে? ক্ষরণকারী কোষ। কি থাকে? ক্ষরণকারী কোষ থাকে, ঠিক আছে। চারিদিকে এরকম ক্ষরণকারী কোষ থাকে। এই ক্ষরণকারী কোষের ওপরের দিকে থাকে জাইমোজেন দানা। কি থাকে? জাইমোজেন দানা। তাহলে অগ্নাশয়ের এই প্রত্যেকটা থলির বাইরের দিকে কি থাকে? বাইরের দিকে থাকে ক্ষরণকারী কোষ। বাইরের দিকে থাকে ক্ষরণকারী কোষ। ক্ষরণকারী কোষের বাইরের দিকে বা ওপরের দিকে শীর্ষে জাইমোজেন দানাগুলো থাকে। তো দেখো, অগ্নাশয়ের অনেক থলিগুলির মধ্যে আবার কিন্তু ঘনতলাকার কোষ থাকে। ঘনতল, এরকম ঘনতলাকার কোষ থাকে, ঠিক আছে, যেগুলো এই যে এর শীর্ষের সাথে সংযুক্ত থাকে। কার শীর্ষের সাথে সংযুক্ত থাকে? ক্ষরণকারী কোষের শীর্ষের সাথে সংযুক্ত থাকে। তাহলে এছাড়াও অনেক গ্রন্থিগুলিতে ঘনতলাকার কোষ থাকে। কি থাকে? ঘনতলাকার কোষ। ঘনতলাকার কোষ থাকে, যেগুলি ক্ষরণকারী কোষের শীর্ষের সাথে সংযুক্ত থাকে। ঘনতলাকার কোষ থাকে, যেগুলো ক্ষরণকারী কোষের যেগুলি ক্ষরণকারী কোষের শীর্ষের সাথে সংযুক্ত থাকে। এগুলোতে কিন্তু কোনো দানা থাকে না, অর্থাৎ জাইমোজেন দানা এগুলোতে সংযুক্ত থাকে না তার চারপাশ দিয়ে শীর্ষে। ক্লিয়ার? তো এই ধরনের কোষগুলোকে কি বলা হয়? এই ধরনের কোষগুলোকে বলা হয় সেন্ট্রো অ্যাসিনার সেল। এই ধরনের কোষগুলোকে বলা হয় সেন্ট্রো অ্যাসিনার সেল। ক্লিয়ার? তাহলে অগ্নাশয়ের কলাস্থান বা হিস্টোলজি বুঝতে পেরেছো। আর ভিডিওটিও এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।